ভারত পাকিস্তানের টানাপোড়েন এই ড্রোন হামলার মধ্যে কেন হাউ হাউ করে কাঁদছেন মেহবুবা মুফতি? এই যে সিচুয়েশন চলছে, যে সংঘর্ষ পরিস্থিতি চলছে, তার নাকি ভালো লাগছে। সাধারণ মানুষ প্রচুর মারা যাচ্ছে। तो उसके बाद ये जो अटैक्स का सिलसिला शुरू हो गया, ये ठीक नहीं है, ये इंसानियत के खिलाफ है। ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের যে ব্যাপক ক্ষতি হয়েছে তা ছবিতেই অনেক ক্ষেত্রে পরিষ্কার। পেহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা করলো, পর্যটকদেরকে গুলি করে মারলো, তাদের স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করলো। সেদিন কোথায় ছিলেন এই মেহবুবা মুফতি? ভারত পাকিস্তানের মধ্যে মিসাইল অ্যাটাক অব্যাহত। ভারত জবাব দিলে পাকিস্তান প্রত্যাঘাতের চেষ্টা করছে, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমে একেবারে পাকিস্তানের পরিকল্পনাকে বারে বারে ব্যর্থ করে দিচ্ছে ভারত। আর শুধু তাই নয়, ভারত পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গা, কখনো লাহোর, কখনো মুজফফরাবাদ, কখনো করাচি, বিভিন্ন জায়গায় ড্রোন হামলা করে বুঝিয়ে দিচ্ছে শক্তিকে। কিন্তু এই ভারত পাকিস্তানের টানাপোড়েন এই ড্রোন হামলার মধ্যে কেন হাউ হাউ করে কাঁদছেন মেহবুবা মুফতি? কি হলো মেহবুবা মুফতির? কেনই বা কাঁদছেন তিনি? তার চোখে জল কেন? কার জন্য কাঁদছেন? কিসের জন্য তার এত কান্না? আর কেনই বা তিনি কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছেন? সাংবাদিক বৈঠক করতে গিয়ে তার চোখে জল। হ্যাঁ, তিনি এখন জেগে উঠেছেন। মেহবুবা মুফতি বলছেন, দুদেশের মধ্যে এই যে ড্রোন হামলা হচ্ছে তাতে সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। অবিলম্বে দুদেশের এই টানাপোড়েন, এই যুদ্ধ পরিস্থিতি, এই সংঘর্ষ পরিস্থিতি বন্ধ হোক। কিন্তু যেদিন পেহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা করল, পর্যটকদেরকে গুলি করে মারল, তাদের স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করলো, সেদিন কোথায় ছিলেন এই মেহবুবা মুফতি? उनका पर्पस सर्व हो गया। जो बहुत ही वो कहते हैं मेजर हमने एक स्ट्राइक की। तो इसी तरह से पाकिस्तान का क्लेम है कि हमने जी 5 जेट उड़ा दिए, हमने जी ब्रिगेड हेडक्वार्टर उधर पुंछ का तबाह कर दिया, हमने चौकियां तबाह करी, यानी कि दोनों ने हिसाब बराबर कर दिया। तो फिर हमारे बच्चों को क्यों मारा जाए? हमारे लोगों को क्यों इस तरह से उनका खून क्यों बहाया जा रहा है? तो मेरी गुजारिश है, आई अपील, मैं वहां की लीडरशिप को भी अपील करना चाहती हूँ। यहाँ प्राइम मिनिस्टर मोदी जी आपने खुद कहा था कि आजकल के अब जो वक्त है, जो एरा ऑफ वार खत्म हो चुका है। जब आपने यूक्रेन के मसले में बात की, आपने कहा एरा ऑफ वॉर इज ओवर, अब डायलॉग जो पॉलिटिकल इंटरवेंशन की जरूरत है। अब मसले मसाइल को पॉलिटिकली रिजॉल्व करने की बात है। अगर दोनों प्राइम मिनिस्टर हैं, एक वहां है एक यहाँ है, अगर फोन उठा के एक दूसरे से बात कर लें इस वक्त की, बहुत हो गया। आपने जो करना था आपने कर लिया, हमने जो करना था हमने कर लिया, मगर बीच में जम्मू कश्मीर के मासूम लोग मारे जा रहे हैं। इसलिए इसको रुकना चाहिए। मेरी जो मीडिया है, दोनों तरफ के मीडिया से वॉर प्रोपेगेंडा की भी एक हद होती है। उस पर उन हदों को कुछ तो सच बोलिए। चाहे यहाँ का मीडिया हो चाहे वहां का मीडिया हो, इन्होंने झूठ की तमाम हदें पार कर दी हैं। ये कहते हैं कि कल किसी मीडिया हाउस ने चलाया जी कराची को भी खत्म कर दिया, लाहौर को भी खत्म कर दिया, फिर वहां के मीडिया वालों ने कहा हमने फलानी ये कर दिया। तो इतना पैनिक फैल रहा है हमारे बॉर्डर एरियाज में, इतना पैनिक फैल रहा है, बजाय इसके कि दोनों तरफ के मीडिया लोगों को तसल्ली देते। জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ এই রাজনীতিবিদ, যিনি একটা সময় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন, সেদিন কেন অ্যাক্টিভ হননি? সেদিন কেন কোনো স্টেটমেন্ট ছিল না মেহবুবা মুফতির? কেন তিনি বলেননি? কেন তিনি একবারের জন্যও সেদিন মুখ খুললেননি? মুখ খুলে একবারও তিনি বলেননি যে যা হয়েছে তা নক্কারজনক। এভাবে নিরপরাধ পর্যটকদেরকে, যারা কাশ্মীরের সৌন্দর্য নিতে এসেছিলেন, যারা কাশ্মীরের ভালোবাসাটা নিতে এসেছিলেন, আর সেটা নিতে এসে তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সেদিন তো মেহবুবা মুফতি কোনো কথা বলেননি। আজকে মেহবুবা মুফতি কথা বলছেন।
ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের যে ব্যাপক ক্ষতি হয়েছে তা ছবিতেই অনেক ক্ষেত্রে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, অনেক দিন ধরে বর্ডারে শেলিং করছিল পাকিস্তান, নানাভাবে ভারতকে উত্তক্ত করা, আর্টিলারি ফায়ারিংয়ের মাধ্যমে ভারতকে ব্যতিব্যস্ত করে তোলা। ইটের জবাব তো পাল্টা দেবেই ভারত। আর সেই জবাব দিতে গিয়ে, জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করতে গিয়ে সেখানে মৃত্যু ঘটছে। কিন্তু এখন কাঁদছেন তিনি। সেদিনে যারা বৈশরণের উপত্যকার ওপর বুক চিতিয়ে পড়ে রইলেন রক্তাক্ত অবস্থায়, কই মেহবুবা মুফতি কিছু তো বলেননি। আজকে মেহবুবা মুফতি বলছেন অবিলম্বে সেনা পদক্ষেপ বন্ধ হোক। ये जो इस वक्त हालात हैं, जो खुदा ना खास्ता दोनों न्यूक्लियर पावर हैं, जंग के दहाने पे हम पहुंच गए। ये तो खाली सबसे पहले तो हम जम्मू कश्मीर के लोग उड़ जाएंगे, उसके बाद ये दोनों मुल्क अगर न्यूक्लियर खुदा ना खास्ता इसमें इंटरवेंशन हो जाता है तो कौन बचेगा? न ये रीजन बचेगा और न सारी दुनिया भी नहीं बच सकती इसमें। तो इसलिए मेरी गुजारिश है, दोनों तरफ की जो लीडरशिप है, चाहे पाकिस्तान में मिलिट्री लीडरशिप इन कंट्रोल है, हमारे मुल्क में तो एक डेमोक्रेटिक सिस्टम है, मेरी गुजारिश है कि ये अटैक्स बंद कर लीजिए। बहुत हो गया। आप दोनों के कहने के मुताबिक आपने टारगेट्स अचीव कर लिए हैं, आपने बदले भी ले लिए, आपने कहा कि हमने वहां टेररिस्ट मार दिए हैं, उन्होंने कहा हमने यहाँ ब्रिगेड हेडक्वार्टर और जहाज गिरा दिए। हालांकि जो दोनों तरफ के अस्पतालों की कहानी है वो और है। जो हम वहां के अस्पतालों की फुटेज देखते हैं और यहाँ के अस्पतालों की फुटेज देखते हैं, चाहे वो पुंछ हो, चाहे वो उड़ी हो, चाहे कोई और जगह, चाहे पार हो, तो वहाँ हमें अस्पतालों में बच्चियां खून से लथपथ मिलते हैं, बुजुर्ग खून से लथपथ मिलते हैं। हमें तो समझ नहीं आता है कि कौन सा ब्रिगेड, किस ब्रिगेड की पाकिस्तान बात कर रहा है या किस दहशतगर्दी कैंप की हम बात कर रहे हैं, मुझे नहीं मालूम नहीं है। सच तो आई डोंट नो व्हेन एवर द ट्रूथ इज गोइंग टू कम आउट। तो इसलिए मेरी गुजारिश है दोनों तरफ से कि इस सिलसिले को बंद कर लीजिए और जियो और जीने दो। वहां भी आप भी जी लीजिए आराम से, हमें भी जीने दे दीजिए। और खासकर जम्मू कश्मीर के लोगों पे जो कहर नाजिल हुआ है पिछले कुछ दिन, वो तो पहलगाम से ही शुरू हो गया, क्योंकि यहाँ के लोगों के दिल दहल गए। वो जो वाकया हुआ, सब कुछ हम जो कर सकते थे हमने किया, मगर उसके बाद ये जो अटैक्स का सिलसिला शुरू हो गया, ये ठीक नहीं है, ये इंसानियत के खिलाफ है। मैं अपील करती हूँ और मुझे उम्मीद है कि दोनों मुल्क के जो लीडरशिप है वो हम जम्मू कश्मीर के लोगों की आवाज को सुनेगी। बहुत खून बहा, अब यहाँ बस होनी चाहिए। आप सबका बहुत बहुत शुक्रिया। मिलिट्री इज नो सोल्यूशन, इट कैन एड्रेस द सिम्टम्स बट द रियल कॉज इज देयर ओनली। मैं उम्मीद करती हूँ कि इसमें पॉलिटिकल इंटरवेंशन होगा और ये जो इस वक्त अटैक्स है इनको बंद किया जाएगा। দুটো দেশের ক্ষেত্রেই সেনা পদক্ষেপ বন্ধ হোক। অর্থাৎ ভারত যে স্ট্রাইক নিচ্ছে, পাকিস্তানের জবাবের পাল্টা জবাব দিচ্ছে, অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুর বন্ধ হোক, এক্ষুনি অপারেশন বন্ধ হোক, মিলিটারি পদক্ষেপ বন্ধ হোক। মেহবুবা মুফতি বলছেন, তিনি তাহলে কোন দিকে, কার দিকে মেহবুবা মুফতি? ঠিক কি চাইছেন তিনি? কেন তার বুকের ভেতরটা কেঁদে কেঁদে উঠছে? তিনি বলছেন সিভিলিয়ানসরা মরছে, সাধারণ মানুষ মরছে। আর যারা সেদিন মরেছিল বৈশরণের উপত্যকাতে, তারা সিভিলিয়ানস ছিল না, তারা সাধারণ মানুষ ছিল না? প্রশ্ন উঠছে তার ভূমিকা নিয়ে। তিনি কি একজন দায়িত্বশীল রাজনীতিবিদ? তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে এই স্টেটমেন্টটা ঠিক স্টেটমেন্ট দিচ্ছেন? যখন ভারত তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে যা পারো বদলা নাও, বদলার আগুনে জ্বলছে ভারত। প্রথম 9টি লঞ্চ প্যাড, জৈসি মোহাম্মদের দপ্তর, লস্করি তৈবার ট্রেনিং সেন্টার যখন আক্রমণ করলো ভারত, সফলতা এলো। পরে পাকিস্তান পাল্টা চেষ্টা করলো মিসাইল অ্যাটাকে, সেটা আটকে দিল ভারত। এই যে মিলিটারি পদক্ষেপ চলছে, সেটাতে সহ্য হচ্ছে না মেহবুবা মুফতির। তিনি বলছেন দুদেশের মধ্যে আলোচনা হোক, দুদেশের মধ্যে যুদ্ধ এক্ষুনি বন্ধ হয়ে যাক। তিনি নরেন্দ্র মোদীর কাছে আবেদন করছেন যুদ্ধ বন্ধ হয়ে যাক, এই যে যুদ্ধ পরিস্থিতি বা মিসাইল অ্যাটাক সেটা বন্ধ হয়ে যাক তিনি চাইছেন। তিনি বলছেন মিলিটারি পদক্ষেপ নয়,
রাজনৈতিক হস্তক্ষেপ হোক, দুদেশের রাজনৈতিক নেতারা কথা বলুন, আলোচনা হোক, আলোচনাতে সব সমাধান হয়ে যাবে। মানুষগুলো জীবনের দাম কি করে দেবেন মেহবুবা মুফতি, যদি আলোচনাতেই সব কিছু হয়ে যায়? আলোচনাতেই কি সব পূরণ হয়ে যাবে? তিনি বলছেন নরেন্দ্র মোদীকেও বলবো, আবার পাকিস্তানের নেতাদেরকেও বলবো, আলোচনা করুন দু দেশের মধ্যে, বন্ধ হোক এসব। নানা ব্যাখ্যা তিনি খাড়া করছেন, নানা কথা তিনি বলছেন, কিন্তু সত্যি সেদিন কোথায় ছিলেন তিনি? পাকিস্তানে ক্যাজুয়ালিটিস বেশি হচ্ছে বলে ওনার বুক কেঁদে উঠছে না তো? এই প্রশ্ন বারে বারে ঘুরছে। সেই দিন বৈশরণের উপত্যকায় এতজন মানুষ মারা গেল, কই তাদের জন্য তো সেদিন তার বুক কেঁদে ওঠেনি? এই প্রশ্ন কিন্তু অনেকেই করছেন। মিলিটারি পদক্ষেপ কেন তার পছন্দ হচ্ছে না? কেন তিনি বলছেন দুদেশের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ হোক এবং সবটা মিটে যাক? আমরা তো চাই রাজনৈতিক হস্তক্ষেপ অবশ্যই হোক, এতদিন ধরে তো রাজনৈতিক হস্তক্ষেপ চলছিল। কিন্তু যখন কোনো হামলা, কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটে, পাকিস্তান সহযোগিতা করে না। ভারত চেয়েছিল জঙ্গি দমনে পাকিস্তান একসাথে চলুক। পাকিস্তান প্রথম থেকেই কোনো সহযোগিতা করেনি। জঙ্গিদেরকে উপরন্তু শেল্টার দিয়েছে তারা। জঙ্গি হাব তৈরি করতে পাকিস্তান শেল্টার দিয়েছে। আর এখন তিনি সিভিলিয়ানকে, সাধারণ মানুষকে সামনে রেখে মেহবুবা মুফতি বলছেন এই যে সিচুয়েশন চলছে, যে সংঘর্ষ পরিস্থিতি চলছে, তার নাকি ভালো লাগছে না, সাধারণ মানুষ প্রচুর মারা যাচ্ছে, বন্ধ হোক। তিনি রাজনৈতিক হস্তক্ষেপ দাবি করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত অপারেশন সিন্দুরকে থামাতে বলেননি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশনকে থামাতে বলেননি। বিক্রম মিশ্রি তিনি অপারেশনকে থামাতে বলেননি। কিন্তু মেহবুবা মুফতি বলছেন অপারেশন থামাও। আপনারা বিচার করবেন, আপনারা মতামত দেবেন। মেহবুবা মুফতি ঠিক যেটা চাইছেন সেটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে সঠিক, নাকি ভারত প্রত্যেকবার পাকিস্তানের এই অকাতরে হামলা, নৃশংসভাবে জঙ্গি দিয়ে মানুষকে খুন করা, এর জবাব লাগাতার দেবে? আপনারা ঠিক করবেন, আপনারা বলবেন। দেখা যাক আগামী 72 ঘন্টায় আর কি নতুন আপডেট আসে। আপাতত এই পর্যন্ত।